আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো মূলত চাকরিটি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ড অধিদপ্তর। তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে 13 ফেব্রুয়ারি 2025। নিয়োগ বিজ্ঞপ্তি: কারিগরি শিক্ষা অধিদপ্তর 4 বছর ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল এ রাজস্ব খাতভুক্ত নিম্ন পদসমূহ অস্থায়ী শূন্য পদ বিপরীত সরাসরি নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে dter.teritok.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো প্রথমে রয়েছে পদের নাম, পদের সংখ্যা, এরপর হচ্ছে শিক্ষার যোগ্যতা ও অভিজ্ঞতা। তো প্রথমেই রয়েছে হিসাব রক্ষক। তো বেতন হচ্ছে 24,680 টাকা। এখানে একজন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগ দ্বিতীয় শ্রেণী সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু এইচএসসি এবং ডিগ্রি পাশে আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে স্টোর কিপার। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক, অর্থাৎ আপনি কি এখানে ডিগ্রি পাস আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে ক্যাশিয়ার। তো এখানে কিন্তু 3 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগ অর্থাৎ সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু ডিগ্রি পাস আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। কোনো কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। আপনি কিন্তু এখানে স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ওয়ার্কস অ্যাসিস্ট্যান্ট। তো এখানে কিন্তু 3 জন লোক নেওয়া হবে। তো যে কোনো কারিগরি শিক্ষা বোর্ডতে এসএসসি পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এখানে 3 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তো এখানে একজন লোক নেওয়া হবে। অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে মেসেঞ্জার পিয়ন। তো এখানে কিন্তু 3 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে অফিসক। এখানে 2 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। তো মোট কিন্তু এখানে 16 জন লোক নেওয়া হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। অনলাইন আবেদন পূরণ এবং পরীক্ষা ফি জমাদান পদ্ধতি। তো পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি আপনি চাইলে আপনি হাতে থাকা স্মার্টফোন কিংবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে করতে পারবেন। তো আপনাকে যে কাজটি করতে হবে, গুগল ক্রোমে গিয়ে টাইপ করতে হবে dter.teritok.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে? তো মূলত এই আবেদনটি শুরু হবে 16/2 অর্থাৎ ফেব্রুয়ারি 16 তারিখে সকাল 10টা থেকে আবেদনটি মূলত শুরু হবে এবং শেষ হবে 9/3 অর্থাৎ মার্চের 9 তারিখে কিন্তু বিকাল 5টায় আবেদনটি শেষ হবে। তো অবশ্যই আপনাকে এখানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 300x300 পিক্সেল, এর এমবি অবশ্যই 100 GB হতে হবে, 380 এর এমবি অবশ্যই 60 GB হতে হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষা ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা কিন্তু আপনাকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। এটি কিন্তু 1 থেকে 4 নং পর্যন্ত। এরপর হচ্ছে 5 থেকে 9 নং পর্যন্ত 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সম্পূর্ণ 13 টাকা 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। তো কীভাবে পেমেন্ট করবেন? তো এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনারা নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।